আজকের থাম্বনেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, বা হয়তো যারা বুঝতে পারোনি তারা ভাবছো যে পপকর্ন ভাজতে গিয়ে আবার কী ব্ল্যান্ডার হলো। তো যাই হোক, আসল ব্যাপারটাই আসা যাক। পপকর্ন কিন্তু বাড়ি মানে বাজার থেকে কিনে কিন্তু অনেকেই খেয়ে থাকো, কিন্তু বাড়িতে কিন্তু অনেকে বানায়, সেটা কিন্তু প্যাকেট পাওয়া যায়। কিন্তু আর না হলেও মানে রেডিমেড বাটার দেওয়া থাকে প্যাকেট, সেরকমও পাওয়া যায়, বা এমনি খোলাও বাজারে বিক্রি হয়ে থাকে। কিন্তু আমি আজকে একটু ট্রাই করলাম, যদিও আমি কোনো দিন আগে ট্রাই করিনি, আজকেই ফার্স্ট ট্রাই করলাম, বা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এগুলো কিন্তু আমাদের গাছের। তো কোন পপকর্ন দিয়ে মানে কোন ভুট্টা দেওয়া ভাজা হয় সেটা কিন্তু আমার জানা নেই, আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম। এগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি, গাছেই কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আর আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা মানে মচমচে একটা মানে যে প্লেটে রাখছি তার আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে যে এটা কতটা শুকনো। তো পপকর্নটা ভালো করে আমি নিয়ে তো ছাড়িয়ে নিয়েছি, খুব সহজেই কিন্তু হাতে খুলে আসছিল। আমি ভাবলাম তো খুব ভালো। এরপরে আমি তো বাটার লবণ দিয়ে যেরকমভাবে স্বাভাবিকভাবে বাজার থেকে কিনে যেটা ভাজা হয় সেই রকমভাবেই ভাজছি। তো বাটার আর একটু লবণ দিয়ে আমি কিন্তু বাটারটা একটু গলে যেতে, গরম হয়ে যেতে আমি কিন্তু ওই ভুট্টাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে সবারই এক্সপেক্ট থাকে যে এটা মানে সাদা ধবধবে একটা পপকর্ন হয়ে উঠবে। তো আমারও এক্সপেকটেশান সেই সেমই ছিল। এবারে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করে আমি কিন্তু পপকর্নটাকে অনেকক্ষণ ভেজেছি। অনেকক্ষণ বলতে আমি কিন্তু 4 মিনিট মতো ভেজেছি, যদিও পুরোটা দেখানো সম্ভব হয়নি। আমি টাইমটা আন্দাজে বলে দিলাম, 4 মিনিট মতো ভেজেছি। মিডিয়াম ফ্লেমে ভাজার পরে তারপরে তো একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা শুনে তো আমার মন খুবই আনন্দিত যে এবারে সাদা ধবধবে পপকর্ন হয়ে উঠবে। বাট কিন্তু কী হলো, শেষেরটা দেখলে সেটা তোমরা বুঝতে পারবে। হয়েছে পপকর্ন ভাজা হয়নি যে এমনটা নয়, পপকর্ন ভাজা হয়েছে, কিন্তু সাদা ধবধবে তো হয়নি। উল্টে আমি এতক্ষণ ধরে ভেজেছি যে এটা পুরো ধোঁয়া উঠে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কিন্তু পপকর্ন আর সাদা হয়ে হচ্ছে না। তো এই রকম একটা ঘটনা আমার সঙ্গে কিন্তু খুব মজার একটা ঘটনা হয়েছে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট এটা কিন্তু টেস্ট খুব ভালো ছিল। যেহেতু বাড়িরও আর বাড়ির ছাড়াও এটা ভাজা হয়েছে, বাটার লবণ দেওয়া আছে, মানে কড়কড়ে ব্যাপারটাই থেকে গেছে। পপকর্নটা ফুলে সাদা হয়নি, কিন্তু ওটা খাওয়া যাচ্ছিলো, নষ্ট করিনি। যেহেতু খাওয়ারের জিনিস খাওয়া যাচ্ছে মানে খেয়ে নিতে হবে, নষ্ট করা যাবে না। তো খেয়েছি, কিন্তু ওই ব্যাপারটা ঠিক আসেনি। তো এইরকম পপকর্ন ভাজতে গিয়ে কার সঙ্গে আমার মতো কি সেম ব্যাপার হয়েছে সেইটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তো ভাবছিলাম ভিডিওটা আপলোড করব না, যেহেতু পপকর্নটা খারাপ হয়ে গেছে, ভাজাটা ভালো হয়নি। তারপরে ভাবলাম না, তোমাদের সঙ্গে সব ভিডিও যখন শেয়ার করি ভালো খারাপ সবটাই শেয়ার করতে হবে, তাই জন্য আমি কিন্তু শেয়ার করলাম। তো এখন দেখতে পাচ্ছ যে এটাই থেকে কিন্তু ধোঁয়া উঠছে, আর শেষ পর্যন্ত আমার এই অবস্থায় গিয়ে এসছে। তো যারা যারা ট্রাই করোনি কিন্তু এইভাবে কোনো দিন ট্রাই করবেও না।